জুলাই পর্যন্ত বাংলাদেশের প্রতিটা ঘর থেকে কোনা কান্তি থেকে পুলিশ খুঁজে খুঁজে ছাত্রদেরকে বের করে হত্যা করেছে। অথচ যেই খুনি পুলিশ প্রকাশ্য দিবাগত হত্যা করেছে, শত শত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, সেই পুলিশ আমাদেরকে জিজ্ঞাসা করে আপনাদের কাছে তালিকা আছে কিনা। লজ্জা লজ্জা লজ্জা। সুতরাং ভিডিও দেখে তাদেরকে শনাক্ত করা যায়, অনন্ত বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। পুলিশ থেকে আশ্বস্ত করা হয়েছে, ইতিমধ্যে কাউকে কাউকে স্যাক করা হয়েছে। দেখুন, তাদেরকে করার কথা ছিল গ্রেফতার, তাদেরকে করেছে স্যাক। বিপরীতে কি হয়েছে? গতকাল এবং পরশু পুলিশ হেডকোয়ার্টারের সামনে সেই সমস্ত পুলিশেরা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে। তাদেরকে গ্রেফতার না করার ফলে আজকে তাদের স্পর্ধা হয়েছে টাকার রাস্তায় দাঁড়ানো। আমরা যদি আজকে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, মিথ্যা প্রতিবেদন ও হয়রানিতে যে সকল পুলিশ কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেখুন, আমরা আজকে এই প্রোগ্রামটা করছি বলে অনেক সত্য জানতে পেরেছি। গতকালকে পুলিশ অপরদিকে থেকে আমাদেরকে জানানো হয়েছে আমাদের যে শহীদ ইয়ামিন এটিসি থেকে যাকে ফেলে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে প্রথম যে ইজাহারটা করা হয়েছিল সেইখানে তাকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছিল, কারণ তখন এসপি ছিল পুলিশ ব্রিগেড সন্ত্রাসী আওয়ামী লীগের দালাল। কিন্তু এরপরে নতুন পুলিশ আসার পরে সেই ইজাহার প্রত্যাখ্যান করে আবার নতুন ইজাহার দেওয়া হয়েছে, সেইটার মধ্যে শহীদ ইয়ামিনকে সম্মানজনক অবস্থায় রাখা হয়েছে। সুতরাং আমরা এই প্রোগ্রাম করে কেন জানতে হলো, কেন পুলিশ ভাইয়েরা মিডিয়া ব্রিফ করে এই কথাগুলো আমাদেরকে জানায় না? আপনারা জানেন গত 15 বছরে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে সিপিএস পর্যন্ত পুলিশে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তাদের 80% ছাত্রলীগের সব ক্যাডার। সুতরাং বাংলাদেশ পুলিশের মধ্যে ছাত্রলীগের যে সমস্ত ক্যাডার বিশ্ববিদ্যালয়ে, কলেজে, হলে, কমিটিতে যাদের নাম ছিল সেই নাম থেকে থেকে অনন্ত বিলম্বে তাদেরকে বরখাস্ত করতে হবে। জুলাই গণহত্যার দায়ে তিরস্কৃত ও বদলিকৃত পুলিশের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে। আপনারা জানেন, আমরা জিজ্ঞেস আমাদেরকে বলা হয়েছে ইতিমধ্যে অনেককে বদলি দেওয়া হয়েছে, অনেককে তিরস্কার করা হয়েছে। আমরা পুলিশের ওয়েবসাইটে দেখি নাই, আমরা মিডিয়ায় নিউজ খুঁজি নাই। আমরা জানাতে চাই কাদের কাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন অভিযোগ আমলে নিয়ে তাদেরকে ট্র্যাক করেছে, অথবা বদলি দিয়েছে, অথবা তিরস্কার করেছে, জনসম্মুখে সেটা প্রকাশ করতে হবে। বিভাগীয় তদন্ত বলে লাভ নাই, কারণ এই পুলিশেরা গুলিও করেছে জনসম্মুখে। সুতরাং তাদের বিচারিক প্রক্রিয়া জনসম্মুখে আনতে হবে। এবং সর্বশেষ আমাদের তরফে সবথেকে গুরুত্বপূর্ণ কথা, যেটা এখন পর্যন্ত চলছে না, আপনারা জানেন আজকে শুধু পুলিশের হেডকোয়ার্টারের সামনে এসেছি, আমরা বসে বসে আনন্দ পাই যে সকল কাঠিনারি আমরা, আর রাস্তায় গাই খায় পুলিশেরা। সোনার চান্দুরা, তোমাদেরকেও ছাড়া হবে না। প্রত্যেকটা গুলি ছোড়ার আগে সিপিএস প্রশাসনের গুন্ডা ম্যাজিস্ট্রেট গুলো ছিল। প্রত্যেকটা জেলা প্রশাসনের প্রধান কিন্তু জেলা প্রশাসক, তারাই কিন্তু এই গুলির অনুমতি দিয়েছে। সুতরাং আমরা যদি মতে পাও যে বাইকেতে পুলিশ, আমরা খাবো ইলিশ, পিঠের চাপড়া রাখা হবে না। আপনারা জানেন বাংলাদেশে একটা কালচার তৈরি করা হয়েছে, কারো বিরুদ্ধে প্রতিবাদ করলেই ট্রান্সফার বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি। ছাত্রলীগের সন্ত্রাসী সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর ভাই, গোলাম রব্বানীর ভাই পুলিশ কর্মকর্তা গোলাম রুহানি কত বড় গুন্ডা ছিল, সন্ত্রাস ছিল, যে পল্টন এলাকায় নিয়োজিত ছিল। বিএনপির মহাসচিবের সাথে সেই ভাষায় কথা বলেছে, ওকে দরকার কাকরাই মোড়ে এনে যতক্ষণ নয় ততক্ষণ জুতা পেটা করা। সেইটা না করে সেই নেতৃত্ব দিয়ে সবগুলোকে বান্দরবান পাঠানো হলো। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই, আমাদের ইনকিলাব মঞ্চের যেসব ভাই বোনেরা পার্বত্য অঞ্চলে কাজ করেন, অত্যন্ত অথেন্টিক সোর্স
আমাকে বলেছে পুলিশের সব থেকে যেগুলো বদমাইশ তাদেরকে পুরস্কারমূলক বদলি পার্বত্য চট্টগ্রামে দেওয়ার কারণে আমাদের একটা বড় ক্ষতি হয়ে গেছে। কারণ আপনারা জানেন বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ অঞ্চল হলো পার্বত্য চট্টগ্রাম। এই ছাত্রলীগের গুন্ডাগুলোকে যখন পার্বত্য চট্টগ্রামে দেওয়া হয়েছে সবগুলো মিলে এখন প্রতিদিন চট্টগ্রামের নৈরাজ্যকে উস্কে দিচ্ছে। সুতরাং পার্বত্য চট্টগ্রামে পাঠালে হবে না, ওদেরকে অতি দ্রুত জেলে পাঠাতে হবে। সুতরাং আমরা এই 5 দফা পুলিশ প্রশাসনের সম্মানে তিনি কথা দিয়েছেন শনিবার আইজিপি মহোদয়ের কাছে পৌঁছে দিবেন। আমরা নিশ্চিত হতে চাই আমাদের এই 5 দফা আইজিপি মহোদয়ের কাছে গেছে এবং এটা নিয়ে তারা কত দ্রুত কাজ করবেন এটাও আমরা জানতে চাই। যদি আমাদেরকে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে পুলিশ প্রশাসন থেকে জানানো না হয় তাহলে আমরা কোনো অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা না দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের বারান্দায় গিয়ে অবস্থান নিব।